আসসালামু আলাইকুম। তো আজ আমি চলে এসেছি আমার স্বপ্নের ছাদ বাগানে। আপনাদেরকে সবাইকে স্বাগত আমার স্বপ্নের ছাদ বাগানে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে লেবু গাছে কি কি পরিচর্যা আপনারা করবেন। তো আশা করছি আপনাদের ছাদ বাগানে সবারই লেবু গাছ আছে। তো আপনারা হয়তো ফুল আপনাদের লেবু গাছে আসছে না, বা গাছ আপনাদের বৃদ্ধি হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না বা ফল টিকছে না। তো সেই সব কিছুরই আজকে একটা সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্ক্রিপ্ট না করে। তাহলে আমি কি কি করছি কি না করছি আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। আর স্ক্রিপ্ট করে দিলে আমি কি কি বলবো কি না বলবো, কি কি টিপস আপনাদের সাথে শেয়ার করব, স্ক্রিপ্ট করে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্টই রইল, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে অনেক দিন হলো যে জায়েবকে ভিডিওতে দেখতে পাচ্ছি না, তো জায়েবের দুষ্টামি আর দেখতে পাচ্ছি না কেন। তো জায়েবের আমি আগের ভিডিওতে বলেছি জায়েবের মাসি তারপরে মামিরা সবাই এসেছিল, বাড়িতে অনেক অতিথি এসেছিল বলে জায়েবকে যখন ভিডিও করি আমাদের অনেকই সমস্যা হয় জায়েবকে নিয়ে ভিডিও তৈরি করতে। ও খুবই দুষ্টামি করে, কিন্তু আপনাদের সেটা ভালো লাগে। তো তারাই জায়েবকে নিয়ে থাকতো বলে ছাদে জায়েব আসতে পারতো না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জায়েব সোনা আজকে আমাদের সাথেই আছে, কারণ জায়েবের মাসিরা সবাই বাড়ি চলে গেছে, মামিরা মাসিরা সবাই বাড়ি চলে গেছে, ওর দাদা দিদি সবাই বাড়ি চলে গেছে। তো এই যে জায়েব আমাদের ছাদ বাগানের সাথে চলে এসেছে, আমরা ভিডিও করব আর ও দুষ্টামি করব। তো আপনারা তো জায়েবকে দেখে নিলেন, তো আর বেশি কথা বলবো না। আপনারা এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে কি কি পরিচর্যা করবেন আপনারা লেবু গাছের জন্য, তো সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমি আমার ছাদ বাগানের যে লেবু গাছ আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার লেবু গাছটা, তো এটা আমার লাগানো হয়েছে বিগত 1 বছর হলো। আগের বছর কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেকগুলো কাগজি পেয়েছি। তো এই সামনের সিজনে যে অতিরিক্ত ফলনের জন্য যে আমরা কি কি এই ডিসেম্বর আর জানুয়ারি মাসেই কিন্তু আপনাদেরকে পরিচর্যা করতে হবে সামনের সিজনে আপনাদের বেশি ফলনের জন্য, ছাদ বাগানে বেশি পরিমাণে কাগজি পাওয়ার জন্য। তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে লেবু গাছের জন্য কি কি পরিচর্যা আপনারা করবেন না, আর তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে আপনারা কি কি পরিচর্যা করবেন বেশি ফলনের জন্য বা ফল টিকে রাখার জন্য সামনের সিজনে। তো আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করব যে এই ডিসেম্বর মাসে কি কি আপনারা পরিচর্যা করবেন না। আপনাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে এই ডিসেম্বর মাসে এই যে সময়টা আপনাদেরকে গাছকে অনেকটা কি করতে হবে, টানিয়ে রাখতে হবে, নয় টান দিতে হবে গাছে। যে আপনাদেরকে অতিরিক্ত জল দিলে কিন্তু হবে না, অতিরিক্ত জল দিলে আপনাদের কি হবে, গাছের বৃদ্ধি হবে কিন্তু আপনাদের ফুলের বদলে আপনাদের গাছ বেশি বৃদ্ধি হবে আর আপনাদের পাতার গ্রোথ বেশি হবে। সেজন্য আপনারা কি করবেন, খেয়াল রাখতে হবে গাছ পানি যেন গাছে বেশি না দেওয়া হয়, গাছকে টান রাখতে হবে, টান দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে আপনাদের এই সময়ে গাছে কিন্তু হার্ড খাবার, যেটা মাস্টলি আমরা সবাই দিয়ে থাকি, সমস্ত গাছে কিন্তু দেওয়া চলবে না। আর দেখুন আমি ভিডিও করছি আর আমার জায়েব সোনা কেমন দুষ্টামি করছে, আমার কথা বলার মধ্যে কিন্তু ও এনার্জি কমিয়ে দিচ্ছে, ও কিন্তু ওকে নিয়েই আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। তো ওর মতো দুষ্টুমি করুক, কোনো টেনশন নেই। তো আপনারা শুনলেই অনেক উপকৃত হবেন। তো হার্ড খাবার আমরা অনেকেই দিয়ে থাকি, যেমন হার্ড খাবারের মধ্যে আমরা কি কি দিই, যেমন আপনার ভার্মি কম্পোস্ট, গোবর সার, তারপরে আপনার শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই ডিসেম্বর জানুয়ারি মাসে এইগুলো কিন্তু গাছে দিলে চলবে না। এইটাতে দিলে কি হবে, গাছের আপনার গ্রোথ বাড়িয়ে দিবে, গাছের বৃদ্ধি হবে কিন্তু গাছে আপনার ফুল আসবে না, আর ফুল না আসলে আপনাদের ফলনও হবে না। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে গাছে এই সময় আপনাদেরকে যে আমরা রিপোর্ট করি, তো এই ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাদের গাছে রিপোর্ট করলে কিন্তু হবে না। রিপোর্ট করলে আপনারা কি হয় বলেন তো, রিপোর্ট করলে যখন আমরা রিপোর্ট করছি তখন হয়তো গোড়া গাছের শিকড় 2-1টা ছিঁড়ে যেতে পারে,
আপনাদের গাছ মরে যাওয়ার চান্সও থাকতে পারে। আর রিপোর্ট করলে তো আমরা অত্যাধিক হার্ড খাবার, তো আমরা যখন মিডিয়া মানে মাটি তৈরি করব তখন তো হার্ড খাবার আমাদেরকে মেশাতেই হবে রিপোর্ট করার সময়। তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, হয়তো আপনারা রিপোর্ট করলেন হার্ড খাবার বেশি দিয়ে দিলেন, এই সময় আপনাদের গাছে কিন্তু দেখবেন গ্রোথ খুবই ভালো হবে, কিন্তু আপনাদের দেখছেন যে ফুলও আসছে গাছে, কিন্তু আপনাদের ফুল কিন্তু টিকছে না। তখন কি হবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে, আপনাদের ফুল টিকবে না। তো এটা আপনারা একেবারেই করবেন না। আর আপনার 4 নম্বর টিপস হচ্ছে, এই গাছে যে ব্রাঞ্চগুলো দেখছেন, এই ব্রাঞ্চগুলো আপনারা অনেকেই প্রুনিং করে দেন, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং, এই দুটো প্রুনিং থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। হয়তো আপনারা সফট প্রুনিং করতে পারেন, কেমন, এই যে গাছের গোড়ায় আপনারা যে ছোট ছোট ব্রাঞ্চগুলো বের হয় সেগুলো আপনারা কিন্তু সফট প্রুনিং করতে পারেন। বা গাছে যদি আপনাদের পাতার ফাঙ্গাস অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনারা সফট প্রুনিং করতে পারেন, কিন্তু আপনারা অন্য কোনো হার্ড প্রুনিং করবেন না। আপনারা নিচে কিন্তু ব্রাঞ্চ বের হলে আপনারা প্রুনিং করবেন, কিন্তু যে এই যে দেখতে পাচ্ছেন মাথায় যে গাছগুলো আমার বেড়ে গেছে, এইগুলো কিন্তু আপনারা একেবারে প্রুনিং করবেন না, তাহলে কিন্তু আপনাদের গাছ মরে যাওয়ার কিন্তু চান্স মানে থাকে। তো এই হচ্ছে যে ডিসেম্বর আর জানুয়ারি মাসে লেবু গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন না। তো এইগুলো আপনারা, এই টিপসগুলো যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আশা করছি সামনের সিজনে আপনাদের ছাদ বাগানে লেবু গাছে ইনশাল্লাহ অনেক লেবুর ফলন আপনারা পাবেন লেবু গাছে। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব সামনের সিজনে বেশি ফুল আর ফলন আনার জন্য আপনাদেরকে কি কি করতে হবে, সেটা আমি আপনাদের সাথে এবার শেয়ার করছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন আপনাদের গাছ যেন সবল আর সুস্থ থাকে। আর সবল আর সুস্থ থাকলে আপনাদের গাছ যদি হেলদি থাকে তাহলে তো আপনাদের গাছে ফুল আর ফল অবশ্যই আসবে। তো আপনাদের গাছের ফুল আর ফল আনার জন্য কি কি করতে হবে, আপনাদের যখন গাছে দেখবেন অনেকের ফাঙ্গাস অ্যাটাক হয়, তো ফাঙ্গাস অ্যাটাক হলে আপনারা কি করবেন, আপনারা কিছু ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, যেমন আমি সাব ফাঙ্গিসাইড ইউজ করি, তো সেটা স্প্রে করা হয়, তো আমি সেটা স্প্রে করে আপনারা পারলে অন্যান্য ফাঙ্গিসাইড কিন্তু ইউজ করতে পারেন। তো এই গেল ফাঙ্গিসাইডের একটা পর্যায়। আর আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে আপনারা লেবু গাছের যে ডাল দেখতে পাচ্ছেন, যখন আপনাদের লেবু গাছের ফুল আসে তখন আপনাদের কি হয় বলেন তো, যে জাপ পোকা বলেন বা মিলিবাগ, তার আক্রমণ কিন্তু বেড়ে যায়। তখন দেখবেন ওই মিলিবাগ গুলো ঠিক এই ডালে কিন্তু একদম মানে একদম চাপ ধরে বসে থাকে। গাছের কি করে, আপনার পাতা আর ডালের যে রস আছে সেটা কিন্তু তারা অ্যাবজর্ব করে নেয়, ফলে আপনার গাছকে বৃদ্ধি হতে তারা আটকায়। আবার আপনাদের ওই জাপ পোকাগুলোকে খেতে আসে, আপনার পিঁপড়ের আক্রমণ তখন বেশি বেড়ে যায়। কেন, ওই জাপ পোকাকে খেতে আসাগুলো আসে সেই জন্য। তো ওই পিঁপড়ের আক্রমণের থেকে আপনাদেরকে রক্ষা পেতে হবে, সেই জন্য আপনারা গাছে কি স্প্রে করবেন আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আপনারা হামলা স্প্রে করতে পারেন। তো সেটা গেল, আপনার হামলা স্প্রে করলে দেখবেন আপনার জাপ পোকাগুলোও কিন্তু মরে যাবে, আর আপনার গাছের দেখবেন পিঁপড়ে আসাও কিন্তু অনেকটাই আল্লাহর রহমতে বন্ধ হয়ে যাবে। তো এই হলো আপনার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার গাছের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার গাছের বেশি ফুল আনার জন্য আর ফুলকে টিকিয়ে রাখার জন্য। আর ফুল আসলে আর ফুল টিকিয়ে রাখলে আপনাদের ছাদ বাগানে তো আশা করছি ইনশাল্লাহ লেবুও টিকবে। তো বেশি পরিমাণে ফুল আসার জন্য আপনাদেরকে কি করতে হবে, তার জন্য আপনাদেরকে করতে হবে NPK 0050। আর ফুল যাতে না ঝরে যায় তার জন্য কি করতে হবে, আপনাদেরকে কিছুটা বোরন, এই NPK 0050 আর বোরন দুটোকে একসাথে মিশিয়ে আপনাদের গাছে কি করতে হবে, স্প্রে করতে হবে। তাহলে দেখবেন NPK 0050 কাজ হচ্ছে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য, আর ফুল যাতে ঝরে না যায় তার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে বোরন। তো আপনারা এবার আপনাদের কোশ্চেন আসতেই পারে যে NPK 0050 আর বোরন আপনারা কতটা দিতে পারেন একটা গাছের জন্য। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নিয়েছি 2 লিটারের একটা স্প্রে বোতল। তো এই 2 লিটার জলে আপনারা NPK 0050
দিবেন 5 গ্রাম আর আপনারা বোরন দিবেন 5 গ্রাম, দুটো সেম অনুপাতে দিয়ে এই 2 লিটার স্প্রে বোতলের জলে কিন্তু আপনারা মিক্স করে আপনারা গাছে স্প্রে করবেন। আর কিছুটা জল আপনারা সেটা গাছের গোড়াতে ঢেলে দেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছাদ বাগানে অত্যাধিক মাত্রায় ফুলও আসবে আর আপনাদের ফুলও টিকবে বোরন দিলে, আর আপনাদের ফলনও কিন্তু দ্বিগুণ হবে। তো আপনাদেরকে সেই জন্য কি করতে হবে, এই যে সমস্ত আমি টিপসগুলো বললাম সেগুলো আপনারা একটু খেয়াল করবেন আর একটু মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের ছাদ বাগানে অবশ্যই আপনাদের লেবু গাছে লেবু টিকবে আর ফুলও টিকবে, ইনশাল্লাহ ফলনও আপনারা ভালো পাবেন। তো এই যে আমি বললাম NPK 0050 আর বোরন আপনারা কখন ইউজ করবেন, আপনারা এটা সকালে স্প্রে করলে আপনাদের কিন্তু খুবই ভালো হয়, যে কোনো গাছে আপনারা সকালে স্প্রে করলে বেশি ভালো হয়। তো আপনারা লেবু গাছে এই স্প্রেটা আপনারা সকালের দিকে করবেন, আর এটা আপনারা 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করতে পারেন। আর স্প্রে করার পর আপনারা কিন্তু কিছুটা জল ওই বোরন আর আপনার NPK 00 ঘুলে কিন্তু আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন, সমস্যা নাই। তো এই ছিল আজকের আমার লেবু গাছের পরিচর্যা, আর ডিসেম্বর আর জানুয়ারি মাসে কি কি পরিচর্যা আপনারা করবেন না আর কি কি পরিচর্যা আপনারা সামনের সিজনে অত্যাধিক ফলন পেতে কি কি করবেন। তো দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ, আশা করছি। আর আমার একটা নানু ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি আর লেবু গাছের কিছু ভিডিও তুমি আমাকে দাও, আমি দেখতে চাই। তো আজকে নানা ভাইও নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে আর তিনিও ইনশাল্লাহ আশা করছি যে উপকৃত হবেন। তো এই ছিল আজকে আমার লেবু গাছের বেশি ফলন পাওয়ার জন্য কি কি আপনারা করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন বা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, টাটা।